দেখতে দেখতে এই সিজনের আমের বোল চলে আসলো। দেখো আমাদের গাছে একদম গাছ ভর্তি হয়ে আমের বোল এসেছে জানো তো। আর এটা দেখে যে এত পরিমাণ আমার খুশি লাগছে, মানে কি বলবো, তার জন্য ভাবলাম না হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে আমাদের আম গাছটা, আর কিছুদিনের অপেক্ষা, কাঁচা আম খাওয়া যাবে, তারপর তো পাকা আম আছেই। আর দেখো আজকে সকাল সকালের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা কিন্তু প্রায় শেষের দিকেই। একটু একটু ঠান্ডা লাগে এখন সকালবেলা, তেমন একটা ঠান্ডা লাগে না। তো ঘুম থেকে উঠে আশিবাসি সারলাম। আজকে ডুগ্গু সোনা অনেক জলদি উঠে পড়েছে ঘুম থেকে। তো আমি আশিবাসি সেরে আসতে না আসতে ছেলে বলছে মা আমাকে কিছু খেতে দিয়ে দাও। তো ওই যে রাত্রেবেলা ওর পাপায় কেক এনেছিল, তো 2টা কেক দিয়ে দিলাম। আর মাত্র মাঝে 2টা দিন ডুগ্গু সোনার এক্সাম শুরু হয়ে যাবে, পড়ার চাপটাও এখন অনেকটাই বেশি। তো রাধে রাধে এভরিওয়ান, আমি আসাম থেকে পিঙ্কি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। ছোট্ট বোনদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, আর বড়দের প্রতি রইল প্রণাম। তোমরা যারাই আজকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না যেন। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর কি, তাহলে অবশ্যই তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো, যেটাতে আমি অনেকটাই খুশি হব। তো তোমরা দেখলেই তো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট। এই যে খাওয়া দাওয়া করে যে যার কাজে বেরিয়ে পড়লো, আর আমি আবার আমারও কাজে লেগে পড়লাম। আজকে আমিও একটু খেয়ে নিয়েছি জানো তো সকালবেলা, কারণ রাত্রেবেলা খাওয়া হয়নি, তো ভীষণ পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, তাই একটু খেয়ে নিলাম। খেয়ে এই তো কাজে লেগে পড়লাম। আজকে বানিয়েছিলাম আলুর দম আর সিম আলু ভাজা। ওই যে সকালবেলা একটু হুড়াতেরা যেহেতু বেশি থাকে, তার জন্য আর কি সমস্ত ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবু আজকে কিন্তু ডুগ্গু সোনায় অনেকটাই আমাকে ভিডিও করে দিয়েছে, না হলে হয়তো ওইটুখানিও আমি করতে পারতাম না। আর এখন এই তো ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। কাপড় ছিল আর কি আগের দিনের, সে কাপড়গুলো একটু গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম, আর ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এই যে সময় এখন হয়ে গেছে 10টা, কিন্তু ডুগ্গু সোনা চলে যাচ্ছে টিউশনিতে। তার আস্তে আস্তে ওই 1টা থেকে 2টা বেজে যাবে, কারণ তার টিউশন মিস তাকে অনেক টাইমেই টিউশনিতে পড়ায়। সেটা অনেক আগের থেকেই, এখন নতুন করে না, মানে অনেক ভালো মিস পেয়েছি আর কি। আমি বেশিরভাগই মিসগুলোকে কিন্তু দেখা যায় ঘড়ির কাঁটা দেখে দেখে টিউশনি পড়ায়, কিন্তু ডুগ্গু সোনার মিসটা এত পরিমাণ ভালো, সে কখনোই ঘড়ির কাঁটা দেখে টিউশন পড়ায় না। আমি যখন থেকে দিয়েছি ডুগ্গু সোনাকে, যখন থেকে বলবো কেন, যখন ডুগ্গু সোনা ইউকেজিতে পড়ে তখন থেকেই ডুগ্গু সোনার এই মিস এখন পর্যন্ত চেঞ্জও করিনি। আর এই মিসটা এত ভালো পড়াশোনা করায়, মানে কি বলবো, আমাকে কোনো কষ্টই করতে হয় না। সে টিউশনিতে 4-5 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দেয়, মানে এত পরিমাণ ভালো। ওই ঘরে এসে আর কি একটু রিভাইস মারলেই তার হয়ে যায়, টিউশনি থেকে শিখেও আসে জানো। আর আজকাল যুগে এমন মিস পাওয়া ভাগ্যের ব্যাপার বলতে পারো, এমন মিস কখনোই পাওয়া যায় না। তো দেখলেই তো আমার কিন্তু সংসারের সমস্ত কাজকর্মের ঝামেলা শেষ হয়ে গেছে। তারপর স্নান করে সোজা চলে আসলাম আমার ঠাকুর ঘরে। এই তো ঠাকুর পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লাড্ডু গোপালকেও সেবা দিয়ে দিলাম। দেখো লাড্ডু গোপালটাকে কত পরিমাণ মিষ্টি লাগছে, আর ইচ্ছে করে যেন বারবার কোলে নিয়ে অনেক পরিমাণ আদর করি, এত ভালো লাগে জানো। আর ঠাকুর ঘরে ঢুকলে যেন এখন আরও আমার বেরোতে ইচ্ছে করে না, মনে কয়েক ঘন্টা ঠাকুর ঘরেই কাটিয়ে দিই। কিন্তু কি করব বলো, সংসারে নেমেছি, সংসারের কাজও করতে হয়। এই যে আজকের এই দিনটায় কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এখন বিকেল বাজে 3:30টার মতো। এই যে এখন থেকে আমি আবার আমারও ভিডিওটা স্টার্ট করলাম। বেশ আধা ঘন্টার মতো জানো তো শুয়েছিলাম, কিন্তু ঘুম আর লাগলো না, যেহেতু বিকেলের অনেক কাজ রয়ে গেছে। আজকে সারাটা দিন তো বলে কয়েও লাভ নেই,
এমনিতেই সারাটা দিন আমার চলে গেল, কোনো কাজই হলো না ঘরের ভিতরের। দেখা যায় রান্না বাড়া ছাড়াও কিন্তু সংসারের অনেক টুকুর টাকুর কাজ থাকে, আর সেগুলো তো করতে হবেই, সেটা আজকে করি বা কালকে, যেহেতু সংসারের কাজ ফেলে রেখে দিলে তো আর হবে না। আজকে সকালবেলায় দেখো না, ঠাকুর দেওয়া কিন্তু আমার 11টার ভিতরে কমপ্লিট হয়ে গিয়েছিল, আর সেটা আমি নিজের থেকেই করেছি, কারণ আজকে আমাকে সিলিন্ডার আনতে হবে গিয়ে, আর সিলিন্ডারের গাড়ি কখন আসবে না আসবে সেটারও নেই কোনো ঠিক ঠিকানা, তুমি গিয়ে অ্যাডভান্স বসে থাকতে হবে। তো ওই যে আমিও আজকে এমনটাই করেছি, 11:30টার মধ্যে গিয়ে ওই মেন রোডে বসেছিলাম, গাড়ি কখন আসবে না আসবে সেই অপেক্ষায়। আর এইভাবে বসে থাকতে থাকতে মোটামুটি 2-3 ঘন্টা কাটিয়ে দিলাম জানো তো। কিন্তু সিলিন্ডারের গাড়ি আজকে আর আসলো না, আর আমার মনটা এত পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল। অথচ গাড়িওয়ালাকে কিন্তু আমি সকালবেলায় ফোন করে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল আসবে, কিন্তু কোথায় আসলো না। একজন মেয়ে লোক হয়ে সিলিন্ডার একটা টেনে নিয়ে যাওয়া, আবার সেটাকে নিয়ে আসা। আর তোমরা তো জানোই আমার ঘরের দুয়ারে কোনোই গাড়ি ঘোড়া আসে না, কারণ আমাদের রাস্তাঘাট তেমন নেই, একটা সাইকেল আসতে পারবে এমন একটা রাস্তা আছে। তো এই সিলিন্ডারটা টেনে নিয়ে গেলাম, আবারও মন খারাপ করে নিয়ে আসলাম রিটার্ন। আবারও নিয়ে যেতে হবে আরেক দিন, কারণ আজকে যেহেতু পাইনি। তোমরাও হয়তো ভাববে যে দিদিভাই তুমি এই কাজটা কেন করছো, তুমি অন্য লোক দিয়ে করাও বা তোমার হাজব্যান্ডকে বলো। তো বলি, দেখো হাজব্যান্ডের তো টাইমেই থাকে না, সে এখন খুব সকালে বেরিয়ে যায়, আর সেই আস্তে আস্তে রাত্রেবেলা 9টা 9:30। তো তাকে বলে লাভ নেই, কারণ সে সময়ও পায় না, আর সে এখন পট করে সময়ও পাবে না, কারণ সে এমন কাজ করেছে। তো এদিকে যে অন্য লোককে দিয়ে আমি এই কাজটা করাবো না, তাকে 200 টাকা দিতে হবে। যেহেতু আমাদের ঘরটা অনেকটাই ভিতরে, তো এই ভিতরে আসছে বলে 200 টাকা করে দিতে হয়। আর দেখো আমাদের এখন এমন একটা পরিস্থিতি চলছে, 200 টাকা কাউকে দেওয়ার থেকে আর কি ভাবি নিজে কষ্ট করে লাগে নিয়ে আসবো, তাও 200 টাকা তো আমার বেঁচে যাবে। আর আজকে আমি এই কষ্টটা কেন করছি বলো, আমার এই সংসারটাকে দুঃখ কষ্টের হাত থেকে যাতে আমি একটু বাঁচিয়ে রাখতে পারি। আমি যদি 200 টাকা খরচও করে ফেলি না, আমাকে কিন্তু কেউ কিছু বলবে না, কিন্তু ভুক্তভোগী তো আমাদের পরিবারকেই হতে হবে, কারণ সময় যেমন চলে সময়ের সাথে তো আমাদেরকেও ঠিক তেমনভাবেই ম্যানেজ করে চলতে হবে। ভালো সময় চললে তখনের কথা আলাদা, আর খারাপ সময় চললে তখন দেখা যায় অনেক দিকেই আমাদেরকে অনেকভাবে ম্যানেজ করে চলতে হয়। আর এটার বেশি চাপ পড়ে ঘরের নারীদের উপর। ভালো হলে তো কেউ কিছু বলবে না, গুণগানও করবে না তোমার, কিন্তু একটু খারাপ হোক তখন তুমি সবার কাছে খারাপ, তখন সবাই বলবে ঘরের বউটাই ভালো না, বউটাই অলক্ষীটার মতো চলাফেরা করে, তার জন্যই আজকে এই দুর্গতি। কিন্তু ঘরের ভিতরে কিভাবে যে বউটা ম্যানেজ করে সংসারটাকে চলায়, সেটা কি বউটাকে কেউ একবার জিজ্ঞেস করে? তো একটাই কথা, একজন নারী সংসারের পিছনে নিজেকে নিঃস্ব করে দেখ না কেন, সে কিন্তু কখনোই কারোর কাছে ভালো হতে পারে না, সে সবসময় খারাপেই থাকে, বিশেষ করে স্বামীর কাছে। আত্মীয় স্বজন তো বাদই দাও, কেউ দেখুক চাই না দেখুক, ভগবান তো দেখছে যে একজন নারী তার সংসারের জন্য কতটাই না করছে। নিজের শখ আহ্লাদ বলতে কিছুই রাখে না, তার সারাটা জীবন এই সংসারের পিছনেই নিজেকে ঢেলে দেয়, সেটা কখনোই কেউ জানতেই পারে না। ঠিক বললাম কি না তোমরা অবশ্যই জানিও তো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বিকেলের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল। কাপড় নিয়ে আসলাম, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিলাম, তারপর ওই যে পুজোর কিছু বাসন ছিল সেগুলো গোছানো হয়নি, তো ওইগুলো গুছিয়ে নিলাম। আর এখন এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে ডুগ্গু সোনা বেশ অনেক টাইম খেলাধুলা করলো, আর খেলাধুলা করে এসে এই তো এখন বসে বসে আর কি টিভি দেখছে। তো আমি আবার কাপড় টাপড় ছেড়ে
ঠাকুর ঘরে ঢুকবো, যেহেতু লাড্ডু গোপালকে সেবা দিতে হবে। তো চলো এদিকে কাজগুলো সারতে সারতে তোমাদের মিষ্টি 1-2টা কমেন্ট আমি পড়ে নিই। তো পূজা পাল বোনে লিখেছে, সত্যি দিদি তোমার হাসি দেখে আমার চোখে জল চলে এলো। আমার অনেক খুশি লাগছে তোমাকে খুশি দেখে। আর আমার মার কাছে আমার বিয়ের আগে আমার লাড্ডু গোপাল আমার বাবা এনে দিয়েছিল। সেই লাড্ডু গোপালকে মা পুজো করে। আমি মরিগাঁওয়েতে রেখে এসেছি, অনেক কষ্ট লাগে, দেখতে পারি না লাড্ডু গোপালকে। একদম ঠিক বলেছো গো, লাড্ডু গোপাল না ঘরে আসলে পরে যদি লাড্ডু গোপালের সঙ্গে একটু পরপর গিয়ে দেখা না করি না, তখন জানি মনটা কেমন খারাপ খারাপ লাগে। আমারও এমনটা হয়ে গেছে জানো। তবে তোমাকে অনেক ধন্যবাদ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আর সব সময় কিন্তু এইভাবেই আমার পাশে থাকবে। আর সাথী দত্ত বোনে লিখেছে, ভালো লাগলো দিদিভাই, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। আমার ভিডিও ভালো লেগেছে তোমার কাছে? অসংখ্য ধন্যবাদ। এদিকে রাজকুমার নন্দী লিখেছে, শুনো বনু, তোমাকে একটা কথা বলি দিদি হিসেবে, ঠাকুরকে স্টিলের থালা বাসনে খেতে দিও না, পারলে পিতলের থালা বাসন খেতে দাও। তোমাকে ছোট বোন বলে তাই তো বললাম, কিছু মনে করো না। না দিদিভাই, আমি কেন কিছু মনে করব, তুমিই বলো। তো আমারও ইচ্ছা আছে গো দিদিভাই যে পিতলের বাসন নিয়ে আসবো ঠাকুরের জন্য। তবে এখন তো আর চট করে পারছি না, এটার জন্য একটু সময় নিতে হবে। আমিও অনেক জায়গায় দেখেছি মানে পিতলের বাসনে নাকি ঠাকুরকে সেবা দিতে হয়। তো আমারও ইচ্ছে আছে, আশীর্বাদ করো যাতে আমিও একটু জোগাড় জান্তি করে ঠাকুরের জন্য পিতলের বাসন নিয়ে আসতে পারি। তো তোমাকে অনেক ধন্যবাদ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আর ডোনাট বোনে লিখেছে, খুব ভালো লাগে আপনার ভিডিও, আর বিশেষ করে গোপালকে আদর করা, ভগবান আপনার মঙ্গল করুক। ধন্যবাদ। গোপালে আসার পর থেকে জানো তো আমার ভীষণ ভালো লাগছে না, আর এত পরিমাণ আদর করতে ইচ্ছে করে গোপালকে, মানে কি বলবো। আর এইদিকে আমি কিন্তু আগের ব্লগে বলেছিলাম যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় গোপালকে সেবা করতে তোমরা অবশ্যই জানিও। তো পিঙ্কি বিশ্বাস বোন আর নিরুপমা দাস বোনে লিখেছে, তুমি যেইভাবে পারো সেইভাবে সেবা দাও, ঠাকুর সেইভাবেই গ্রহণ করবে। তো আমি এমনভাবেই দিচ্ছি, মানে আমার খুব ভালো লেগেছে আর কি তোমাদের কমেন্টগুলো পড়ে। তোমরা কোনো কিছুই ত্রুটি আমার বলনি। তো আশা করি ঠাকুর হয়তো এইভাবেই আমার সেবাটা নিবে আর কি। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মিষ্টি মিষ্টি আমাকে কমেন্ট করার জন্য। আর এই ব্লগেও কিন্তু আমি আশায় থাকবো যে তোমরা আমাকে মিষ্টি কমেন্ট করবে। তো দেখো এদিকে সন্ধ্যা টন্দা দিয়ে লাড্ডু গোপালকে সেবা টেবা দিয়ে একটু কীর্তন করে এই তো লাড্ডু গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। তোমাদের কাছে কেমন লাগলো ওই মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকবো। তো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে।